এবছর অর্থ অধ্যাদেশ 2025-এ দারুণ কিছু সুযোগ করদাতাদেরকে দিয়েছে। ভাই বোনের মধ্যেও ফাইল টু ফাইল ফান্ড ট্রান্সফার করার সুযোগ আছে। যিনি দাতা ওনার একটি আয়কর নথি থাকতে হবে এবং যিনি গ্রহীতা ওনার একটি আয়কর নথি থাকতে হবে এবং উভয়ের আয়কর নথিতে এই ট্রান্সফারটা সম্পন্ন করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত করদাতা সুনাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এখন করের মৌসুমে আছি, অর্থাৎ 2025-26 কর বছরের কার্যক্রম ইতিমধ্যে আয়কর বিভাগ গ্রহণ করা শুরু করেছে। করদাতারা প্রস্তুতি নিচ্ছেন, অনেকে জমা দিচ্ছেন। আমরাও যারা সেবা দিয়ে থাকি আমরাও আমাদের কার্যক্রম শুরু করছি, প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি আয়কর অধ্যাদেশ 2025 একটি যে জারি হয়েছে এসআরও, অর্থাৎ আয়কর বিভাগ প্রতি বছর বাজেট উত্তর একটি আইন সংকলন করে, সর্বশেষ আইন সংকলন করে এবং আয়কর বিষয়ক যে পরিবর্তন মূল এবং মৌলিক আইনকে ঠিক রেখে এগুলোর একটি পরিপত্র জারি করে থাকেন। আমি দেখেছি এবছর অর্থ অধ্যাদেশ 2025-এ দারুণ কিছু সুযোগ করদাতাদেরকে দিয়েছে। আপনি করদাতা হিসেবে জেনে রাখুন এবং করদাতা হিসেবে জেনে আপনি আপনার কর উপদেষ্টার সঙ্গেও বিষয়টি আলোচনা করে আরও বিস্তারিত জানার সুযোগ নিতে পারেন। কি আছে? আমরা দেখেছি অর্থ অধ্যাদেশ 2024-এ ফাইল টু ফাইল ফান্ড ট্রান্সফারের একটা সুযোগ সরকার দিয়েছিল, অর্থাৎ পিতা মাতা সন্তান সন্ততির মধ্যে। আর এবছর 2025 সনে আরও সুন্দর একটি সুযোগ দিয়েছে, সেটি হলো ভাই বোনের মধ্যেও ফাইল টু ফাইল ফান্ড ট্রান্সফার করার সুযোগ আছে। একসময় এটা ব্যাংকিং চ্যানেলে নেওয়ার বাধ্যবাধকতা ছিল এবং তার প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা ছিল। এখন বিষয়টি একদম সহজ বলা যাবে না, একটি সুন্দর সমাধান দিয়েছে, সহজ সমাধান দিয়েছে আয়কর বিভাগ। সেটি হলো যে টাকাটা আপনি দাবি করবেন যে আপনি পেয়েছেন, যিনি দাতা ওনার একটি আয়কর নথি থাকতে হবে এবং যিনি গ্রহীতা ওনার একটি আয়কর নথি থাকতে হবে এবং উভয়ের আয়কর নথিতে এই ট্রান্সফারটা সম্পন্ন করতে হবে একই কর বছরের মধ্যে। পাশাপাশি যিনি দাতা ওনার ফাইলে যথেষ্ট পরিমাণ হোয়াইট মানি থাকতে হবে, সেটা ব্যাংক ফরম্যাটই হোক, ক্যাশ ফরম্যাটই হোক। এই যে সুযোগটি, এটি আমি মনে করি একটি দারুণ সুযোগ। আপনারা এই সুযোগ কাজে লাগিয়ে যাদের ফাইলে যথেষ্ট পরিমাণ টাকা আছে, প্রয়োজন আছে, ভাই থেকে বোন, বোন থেকে ভাই নিতেই পারেন। আরেকটি বিষয় এবছর আমরা দেখেছি এসেছে, অর্থাৎ আমরা প্রায়ই দেখে থাকি যে করদাতারা একটি বিষয় নিয়ে খুব হতাশ অনুভব করেন যে তার ফাইলটি অডিট আপত্তিতে আসে। অডিট আপত্তিতে আসলে স্বাভাবিকভাবে আমি করদাতা হিসাবে নয়, শুধু আমি একজন কর উপদেষ্টা হিসাবে আমরা নিজেরাও অনেক সময় কর অফিসগুলোতে অনেক বেশি আমাদের যাওয়া আসা করতে হয়, অনেক বেশি শুনানি করতে হয়, অনেক চিঠি চালাচালি করতে হয়, অনেক ডকুমেন্টস দিতে হয়। যাই হোক, বাংলাদেশের বাস্তবতায় আমি কি বোঝাতে চাচ্ছি আপনি আপনারা করদাতা হিসেবে বুঝে নেন যে এই বিষয়টিকেও বর্তমান আয়কর বিভাগ যিনি নেতৃত্বে আছেন তার গতিশীল নেতৃত্ব এবং দিক নির্দেশনায় ভালো কিছু পরিবর্তন আসছে এই ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময়। সেটা হলো যে অডিট আপত্তির ক্ষেত্রে বলা হয়েছে আগে কিছু প্রোটোকল মেনটেন করা হতো। যারা পুরাতন করদাতা তারা নিশ্চয়ই জানেন, কর উপদেষ্টারা তো অবশ্যই জানেন। সেই প্রোটোকলের বাইরে এই বছর কিছু বিষয় আপনার নিয়ে আসছেন। যেমন আপনি যদি অডিট আপত্তিতে পড়েন, কিন্তু অডিট আপত্তিতে চিঠি পাওয়ার পর আপনি নোটিশে যা যা তারা জানতে চায় সকল তথ্য দিয়ে, লিখিত বিবৃতি দিয়ে এবং উপযুক্ত প্রমাণ দিয়ে যদি আপনি দেন, তাহলে সংশ্লিষ্ট সার্কেল অফিসার অর্থাৎ সহকারী কর কমিশনার, উপকর কমিশনার, এই মর্যাদার ব্যক্তি আপনার এই অডিট আপত্তির উপর উনি কর আদেশ প্রদান করে আপনাকে একটি চিঠি পাঠাতে পারে এবং এই চিঠির মাধ্যমে আপনার কর মামলাটি নিষ্পত্তি হয়েছে বলে গণ্য হবে, এটা ধরে নেওয়া যায়। অর্থাৎ এই সহজ পদ্ধতিটা করার কারণে আপনার এটার একটি স্তর বিন্যাস ছিল। নিচে অফিস থেকে, সার্কেল অফিস থেকে, রেঞ্জ অফিস থেকে কমিশনার অফিস, ক্ষেত্র বিশেষে যাওয়ার প্রয়োজন পড়তো। এখন সবসময় যাওয়া লাগবে না। করদাতারা চাইলে আপনি সার্কেল অফিস থেকে আপনার কর মামলাটা নিষ্পত্তি করতে পারবেন। এই বিষয়ে অর্থ অধ্যাদেশে যে 182 ধারায় কী কী চেঞ্জ আসছে
আমরা ভিডিও ক্লিপসে আপনাদেরকে দিয়ে রাখবো। আপনারা খুব মনোযোগের সহিত দেখবেন, তাতে আপনি জেনে যাবেন, বুঝে যাবেন যে আপনার জন্য 182 এখন আর আগের মতো এত ভয় বা কষ্ট কারণ নাও হতে পারে। আমি মনে করি এভাবেই যদি কর বিভাগ আমাদের আয়কর আইন এবং প্রয়োগ সহজ করে দেন, তাহলে আরও বেশি মানুষ করদাতা হতে এবং কর দিতে উৎসাহ বোধ করবেন। আমরা ল ম্যাটারের পক্ষ থেকে এই কামনাই করি যেন করদাতা এবং আয়কর বিভাগ তাদের মধ্যে সবসময় একটি করবান্ধব পরিবেশ বিদ্যমান থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই।